হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আজকে কিছু প্র্যাকটিস সেশনস নিয়ে। আমরা আগের দুটো ভিডিওতে ল্যাঙ্গুয়েজ লার্নিং বুঝিয়েছিলাম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বুঝিয়েছিলাম। আজকে আমরা ছোট ছোট কিছু এক্সারসাইজ করব প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকে নিয়ে এই ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনের উপরে আলোচনা করব। চলো, প্রথম প্রশ্ন হলো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ক্যান বি অটোমেটিক্যালি অ্যাটেইনড। দিস স্টেটমেন্ট ইজ ফেভার্ড বাই। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা খুব অটোমেটিক্যালি এটা আমাদের আসছে, অটোমেটিক্যালি এটা চলে আসে। আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি বলেছিলাম? একটা ন্যাচারাল সিচুয়েশনে ন্যাচারালি লার্ন করছি, কোনো সিস্টেমেটিক ওয়ে ছাড়াই, সেটাকে বলেছিলাম অ্যাকুইজিশন। তো এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা অটোমেটিক্যালি এটা অ্যাটেন্ড হয়ে যায়, অটোমেটিক্যালি আমরা শিখে নিই। এই স্টেটমেন্টটা কারা ফেভার করে? কারা মানে আমরা বুঝিয়েছিলাম কগনিটিভিস্ট কারা, যারা বুদ্ধি নিয়ে কাজ করে। বিহেভিয়ারিস্ট কারা বলেছিলাম? যারা বিহেভিয়ারিস্ট কাদেরকে বলেছিলাম? যারা বিহেভিয়ার নিয়ে আলোচনা করে, বিহেভিয়ারিস্ট। আর এবার আমাকে বলো, একটা ল্যাঙ্গুয়েজ যে আমরা অ্যাকুইজিশনটা অটোমেটিক্যালি অ্যাটেন্ড, ওটা কারা কারা বলতে পারে? কগনিটিভিস্টরা তো বলবেই, কারণ এটা আমাদের বুদ্ধির ব্যাপার। বিহেভিয়ারিস্টরাও কিন্তু বলতে পারে, কারণ এটা আমাদের বিহেভিয়ারের মধ্যেই পড়ে। যা কিছু শুনছি, যা কিছু দেখছি, ওটা চলে আসছে আমাদের মধ্যে। আমরা তখন মাথার না করেও আমরা দেখছি কেউ একটা যখনই দরজাটা খোলা আছে, কেউ মা হয়তো আমার দিদি বা বোনকে বলেছে শাট দ্য ডোর বা দরজাটা বন্ধ করো, গিয়ে চলে যাচ্ছে। ওর বিহেভিয়ার, ওর আচরণের মধ্যে দিয়েও কিন্তু আমি শিখে নিচ্ছি, আচ্ছা যখন এই কথা বলা হচ্ছে আমাকে তখন দরজাটা ক্লোজ করে দিতে হচ্ছে, দরজাটা ভেজিয়ে দিতে হচ্ছে বা বন্ধ করে দিতে হচ্ছে। তো আমার এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের বিষয়টা অটোমেটিক্যালি যে অ্যাটেন্ড হয়, এটা কিন্তু আমরা বোথ বি অ্যান্ড সি, আমরা কিন্তু বোথ আমরা বলতে পারি। বি অ্যান্ড সি বোথ দুটোকেই কিন্তু আমরা রাখতে পারি, বোথ আমরা বি অ্যান্ড সি বলতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু বোথ বি অ্যান্ড সি বলতে পারি। ঠিক আছে, নেক্সট। As per Noam Chomsky's theory, Noam Chomsky মনে আছে? LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি, আমরা ডিভাইসের কথা বলেছিলাম। As per Noam Chomsky's theory, the role of language acquisition device is to, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের রোলটা কি? একটা বলা হলো লার্ন ল্যাঙ্গুয়েজেস ইন ফর্মাল স্কুলস, মানে ফর্মাল স্কুলে গিয়ে লার্ন করা। আচ্ছা, ফর্মাল মানে যেখানে গিয়ে শিখছি, আলাদাভাবে লার্ন করতে যাচ্ছে। আচ্ছা, ইমিটেট দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাডাল্টস, ইমিটেট করার কথা বলা হচ্ছে, যে বড়রা যা বলছে তাই শুধু ইমিটেট করছি। আরেকটি বলা হচ্ছে জেনারেট গ্রামাটিক্যাল রুলস, আরেকটি বলা হচ্ছে মেমোরাইজ গ্রামাটিক্যাল রুলস। আমরা মেমোরাইজ করি না, আমরা বলেছিলাম শুধু মেমোরাইজ করাকে কি বলা হয়? রট লার্নিং বলেছিলাম। মানে রট লার্নিং, সেটা ইন্টারেস্টিং হয় না। কিন্তু আমরা কখন জিনিসটাকে শিখি? যখন সেটাকে আমরা বলেছিলাম না যে ল্যাডের কাজ কি, ও বিভিন্ন বাইরের থেকে বিভিন্ন ইনপুটগুলো নেয় এবং তারপর সেটা প্রসেসিং করে কি করে? জেনারেট করে রুল। এটা কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছিলাম, খেয়াল রাখবে। জেনারেট গ্রামাটিক্যাল রুলস, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তারপর ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো এটা। নেক্সট, আ ক্রিটিক্যাল পিরিয়ড ডিউরিং ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ক্রিটিক্যাল পিরিয়ড কথাটা বলেছি আমি, ক্রিটিক্যাল পিরিয়ড বলতে কি বোঝানো হচ্ছে? ক্রিটিক্যাল পিরিয়ড ডিউরিং ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের সময় ক্রিটিক্যাল পিরিয়ড বলতে আমরা একটা জিনিস, দেখো আমরা একটু আগেও বুঝিয়েছি, আগের দিনের ক্লাসেও বুঝিয়েছিলাম যে ক্রিটিক্যাল পিরিয়ড বলতে কি হয়, যেটা মেইন টাইম, আমরা বলেছিলাম 0 to 5 years হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শেখার সবচাইতে ভালো সময়। ঠিক আছে, বলা হচ্ছে আ ক্রিটিক্যাল পিরিয়ড ডিউরিং ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকুয়ার্ড উইথ গ্রেটার ইজ দ্যান এনি আদার টাইম। বলছে ওটা ক্রিটিক্যাল টাইম, যেই সময়টাতে ল্যাঙ্গুয়েজটা যে কোনো অন্য সময়ের থেকে খুব সহজে শিখে নেওয়া যেতে পারে, এটাকেই বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড। দ্য লেন্থ অফ টাইম বিফোর আ কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট টেক্স প্লেস ইন ক্লাস, যে কোনো কিছু বোঝার আগে যে সময়টা ক্রিটিক্যাল, এখানে বোঝানো হচ্ছে ক্রিটিক্যাল কোনটা, যেটা বুঝতে পারছি না, যেই সময়টা কোনো ভাষা শিখতে কষ্ট হচ্ছে, সেটাকে ক্রিটিক্যাল বলবো। আমরা তো সাধারণত ক্রিটিক্যাল শব্দটা সেই জন্য ব্যবহার করে থাকি, যেখানে ভীষণ জটিল কঠিন কোনো কিছু, তখন ক্রিটিক্যাল বোঝায়। কিন্তু এখানে ক্রিটিক্যাল পিরিয়ড বলা হচ্ছে সেই মুহূর্তটা, সেই ইম্পর্টেন্ট মূল্যবান সময়টা, যেই সময়টাতে একটা ভাষাকে সহজে শিখে নেওয়া যায়। তাহলে আমাদের এখানে অপশন কোনটা হবে? সি বলেছে বেস্ট প্রিপারেটরি পিরিয়ড ফর এনি ল্যাঙ্গুয়েজ প্রজেক্ট। এখানে প্রজেক্টের সাথে কোনো দরকার নেই। স্পেশাল টাইম সেট অ্যাসাইড ফর স্টুডেন্টস টু ইন্টেন্সিভলি প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ইউজ, এটারও প্রয়োজন নেই। আমার তাহলে কোনটা হবে অপশন হবে আমার ফার্স্ট অপশন, মানে দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ল্যাঙ্গুয়েজ ক্যান বি অ্যাকুয়ার্ড উইথ গ্রেটার ইজ দ্যান এনি আদার টাইম। নেক্সট,
বলা হচ্ছে an activity that requires a class to design and present a PowerPoint on the importance of water conservation in a target language is a dash activity. আমরা একটা কথা বলি, এই যে চারটা শব্দ বলা হচ্ছে, চারটা অপশন, মাল্টিডিসিপ্লিনারি, সায়েন্স প্রজেক্ট, গ্রুপ, ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। একটা জিনিস দেখো, মাল্টিডিসিপ্লিনারি বলতে কি বোঝানো হচ্ছে? এই ডিসিপ্লিন বলতে, এই যে শব্দটা এখানে আছে ইউজ করা হচ্ছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন শব্দটা কি বোঝায়? ডিসিপ্লিন মানে বিভিন্ন সাবজেক্ট ইন্টিগ্রেটেড, মানে আমরা বলছি একটার সাথে আরেকটা সব ভাষার বিষয়ের যে একটার সাথে একটা পারস্পরিক যে মেল বা পারস্পরিক যে আমাদের বলবো ডিপেন্ডেন্স, সেটা হচ্ছে এখানে মাল্টিডিসিপ্লিনারি বোঝানো হচ্ছে। যেমন এখন দেখো এখানে বলা হচ্ছে প্রেজেন্ট আ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মানে কি? কম্পিউটারের নলেজ লাগবে। অন দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন বলতে কি বোঝাই? সোশ্যাল সায়েন্স বোঝাচ্ছি, অন না বা সায়েন্স বোঝাচ্ছি। ইন আ টার্গেট ল্যাঙ্গুয়েজ মনে করো আমি ইংরেজি ভাষায় শিখতে যাচ্ছি, তাহলে এখানে তিনটে ভাষার তিনটে সাবজেক্টের আমাদের কিন্তু দেখা যাচ্ছে কাজ একসঙ্গে করতে হচ্ছে। এটা হচ্ছে এক্সাম্পল অফ ইজ আ মাল্টিডিসিপ্লিনারি অ্যাক্টিভিটি। বিভিন্ন সাবজেক্টস, বিভিন্ন ডিসিপ্লিনকে একসঙ্গে নিয়ে চলছি আমরা, মাল্টিডিসিপ্লিনারি অ্যাক্টিভিটি। নেক্সট, লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ আফটার পিউবার্টি লিডস টু ড্যাশ অফ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। বলছে লার্নিং একটা নতুন ভাষাকে লার্ন করা আফটার পিউবার্টি মানে কি? মোটামুটি অ্যাডোলেসেন্স পার হয়ে গেল, মোটামুটি অ্যাডোলেসেন্সের পরে, মানে তখন যথেষ্ট গ্রোন আপ। আমরা বলেছিলাম একটা নতুন ভাষাকে সহজে শিখতে আমরা 0 to 5 ইয়ার্স হচ্ছে বেস্ট পিরিয়ড। তারপরে থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের যথেষ্ট শক্ত হয়ে যায় একটা ভাষা শেখা। সো লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ আফটার পিউবার্টি লিডস টু ড্যাশ অফ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। পিউবার্টির পরে যদি আমি একটা আরেকটা নতুন কোনো বিদেশি সাবজেক্টকে শিখি, আমরা স্প্যানিশ শিখি, আমরা পলিশ শিখি, বা আমরা যে কোনো অন্য কোনো ভাষা শিখি, আমরা ফ্রেঞ্চ শিখি, তো যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজকে যখন আমরা শিখবো সেটা কি বলবো? পিউবার্টির পরে তাহলে কী হবে? নর্মাল অ্যাকুইজিশন বলছে, মানে খুব সহজেই আমরা শিখে নিই। বলছে গ্রেটার মাস্টারি মানে যথেষ্ট দক্ষতার প্রয়োজন। লস অফ মাস্টারি মানে সহজে কিছু করা যায় না। এটা বলছে ডিফিকাল্টি ইন অ্যাকুইজিশন। দেখো সহজে করা যায় না বলবো না, নিশ্চয়ই করা যায়। গ্রেটার মাস্টারিও বলবো না, মোটামুটি হয়ে যাচ্ছে। গ্রেটার মাস্টারি বলতে মানে মাস্টারি শিখলেই শেখা যায়। তবে অ্যাকুইজিশনটা কি হচ্ছে? ডিফিকাল্ট। এখানে অপশনসগুলো কাছাকাছি থাকলেও তোমাকে পারফেক্ট যেটা বেস্ট চয়েস সেটা তোমাকে নিতে হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিফিকাল্টি ইন অ্যাকুইজিশনটা হবে পারফেক্ট। অ্যাকুইজিশনে একটু ডিফিকাল্টি হবে, একটু কঠিন বলে আমাদের। তো আমাদের আজকে এই কটাই আমরা প্র্যাকটিস করলাম। আগামীতে সমস্তগুলো শেষ করবার পর একসঙ্গে একটা ম্যারাথন আমরা প্র্যাকটিস সেশন করব। আমি আবার বলছি, প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করবে। আর আমার এখানে ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউবের হ্যান্ডেল দেওয়া আছে, আমার ওটা তোমরা সাবস্ক্রাইব করো, এবং আগামীতে যতগুলো ভিডিও আমি আপলোড করব তাহলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আর আমি হোপফুল যে আমার ভিডিওগুলোকে দেখে তোমরা নিশ্চয়ই যথার্থ ফল পাবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।